হাই বিউটিস, আমি মেকআপ আর্টিস্ট মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমাদেরও আমার পেজে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন আছে, তো অন্যবার আমি পুজোর মেকআপ লুক রিক্রিয়েট করি। তো এই বছরও ভাবলাম তোমাদের সাথে একটা মেকআপ লুক রিক্রিয়েট করি। এই ব্যাগটা আমি পারচেস করেছিলাম মিন্ত্রা থেকে, সেটাই তোমাদের দেখালাম। তো তোমরা যারা মানে পুজোতে মেকআপ লুক করে বেরোতে চাইছো, দিনের বেলায় কি রাতের বেলায় অনেকক্ষণ তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে হবে, অবশ্যই যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি এগুলো করে নির্দ্বিধায় বেরোতে পারো। 12-13 ঘন্টা আরামসে টিকে যায়। আর এই যে রেকর্ডের যে লাইফ লাইনটা দেখছো, এটা ব্যবহার করতে একদমই ভুলবে না। এটাকে মেকআপটাকে এত সুন্দরভাবে লং লাস্টিং করে যে যারা ইউজ করেছো তারা অলরেডি জানো। আমার তো খুবই ভালো লেগেছে। আর আজকে কিন্তু প্রোডাক্টগুলো যতগুলো ইউজ করছি বেশিরভাগই রেকর্ডের প্রোডাক্টই আছে আর খুবই রিজনেবলের মধ্যে। তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি কি ইউজ করছি, অনেকটাই বক করে ফেলেছি। আর কিন্তু আশা করি তোমরা বুঝে নিয়েছো কি কি প্রোডাক্ট ইউজ করেছি। আর এখানে আমি আমার হালকা একটু কালার কারেকশন করে নিচ্ছি। কদিন একটু অনিয়মের জন্য ডার্ক সার্কেল এসে গেছে, এই জন্য সেটাই একটু করে নিচ্ছি, ভালো মতো ইউজ করে নিচ্ছি। রেকর্ডের প্যালেট থেকেই করছি। আর এখানে আমি ফাউন্ডেশনও কিন্তু রেকর্ডের ইউজ করছি। আর এটা খুবই কম লাগে। আর কিন্তু এটা 2 পাম্প নিয়ে আমার পুরো মেকআপ লুকটাই হয়ে গেছিলো কমপ্লিট। আর আমি সব সময়, তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা দেখবে আমি মানে হাফ ফেস করেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, এটাই আমার ভালো লাগে। আর আমি সব সময় বিউটি ব্লেন্ডার ইউজ করি। আর দেখো হাফ ফেস আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর হাফ ফেস ব্লেন্ড করে নিচ্ছি। আর এই পুচকো কিউট আয়নাটা কার কার ভালো লেগেছে দেখে বলো। আর এখানে আমি ফোরহেডও ইউজ করে নিচ্ছি। যখন তোমরা ইউজ করবে পুরো ফেসে ইউজ করবে, আর নেকেও ইউজ করতে ভুলবে না, না হলে কিন্তু ভালো লাগে না, নেকটা তখন অন্য কালার লাগে। আর যেহেতু আমার কাছে রিকর্ডের কোনো কনসিলার ছিল না, সেই জন্য আমি প্যালেট থেকেই কনসিল করে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি। আর এটাও কিন্তু খুবই ভালো, মানে দেখো কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আর একটু ফেসটা একটু কেমন ডাল ডাল লাগছে লাইটের একটু প্রবলেমের জন্য, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সুন্দর করে অবশ্যই ব্লেন্ড করবে, বারবার আমি যেটা বলি তোমাদের। আর তোমরা যারা ব্লাশ কেনার আগ্রহ নেই, লিকুইড ব্লাশ, তোমরা আমার মতো এরকম লিকুইড মানে ব্লাশ ইউজ করতে পছন্দ করো, তারা এই মানে যে কোনো লিপস্টিক দিয়ে তোমরা এই ব্লাশ করে নিতে পারো। আমি এখানে খুবই রিজনেবলের মধ্যে রিলায়েন্সের একটা লিপ প্যালেট পাওয়া যায়, সেখান থেকেই আমি হালকা একটু পিঙ্কি পিচি কালারের একটা শেড নিয়ে সুন্দরভাবে ব্লাশ করে নিচ্ছি দেখো। আর এই আরসিএমের লুজ পাউডারটা খুবই ভালো, অনেকেই ইউজ করেছে, বড় বড় মেকআপ আর্টিস্টরা ইউজ করে। আর সত্যিই ভালো, মেকআপটা তুরন্ত মানে একদম ম্যাট করে দেয়। তোমরা ইউজ করে দেখবে, খুবই সুন্দর। বারবার আমি তোমাদের বলি যেটা ভালো সেটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করি, কারণ আমি নিজেও মেকআপ আর্টিস্ট। আমি যখন বিগিনার ছিলাম আমিও ভুক্তভোগী, প্রচুর প্রোডাক্ট পারচেস করেছি যেগুলো হয়তো কাজেই লাগেনি, তখন জানতাম না, অনেকে জিজ্ঞেস করলে তখন বলতো না, কিনে কিনে ঠকে গেছি। তাই আমিও চাই তোমাদের সঙ্গে অরিজিনাল রিভিউটা দিতে, যাতে তোমরা না ঠকো। তো এটা দেখো খুবই রিজনেবলের মধ্যে একটা শিবানার যে ব্লাশার মানে আর এই যে কন্ট্রোল প্যালেট একসাথেই আছে 4টে, আর যেটা সুন্দর রিজনেবলের মধ্যেই। আর এখানে আমি বহু পুরানো একটা আইশ্যাডো যে এত ইউজ করছি তোমরা দেখলেই বুঝতে পারবে। এক টাইমে আমি প্রচুর ইউজ করতাম সেলফ মেকআপের জন্য, যেটা এখন খুবই ট্রেন্ডে চলছে, একটা আইশ্যাডো নিয়ে পুরো লুকটা ক্রিয়েট করা। তো তোমরা দেখবে আমি সচরাচর এরকম ডার্ক কাজল ইউজ করি না চোখে, তো কাজ কি জানি না মন চাইলো একটু কাজল ইউজ করি চোখে, তো সেটাই সুন্দরভাবে একটু টানা টানা চোখ করেছিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও। তো এখানে কাজলটা তোমরা যারা ইউজ করো, অনেকের আছে স্মাজ হয়ে যায়, মানে ছড়িয়ে যায় কাজলটা, তারা এরকম ভালো মতো ব্লেন্ড করে একটা ডার্ক আইশ্যাডো দিয়ে ব্রাউন কালারে সেটা স্মাজ করে নেবে, তাহলে দেখবে আর কাজলটা একটু জায়গার থেকে সরবে না, সুন্দর থাকবে। আর এখানে আমি কালার এসেন্সের একটা লিকুইড আইলাইনার দিয়ে হালকা একদম একটা লাইনার লাগিয়ে নিচ্ছি।
আর কেন জানি না মুখটা এরকম অদ্ভুত হয়ে যায় আমাদের মেয়েদেরই, বিশেষ করে আইলাইনার লাগাতে গেলে, কাজল লাগাতে গেলে, কি সবথেকে বড় বিটগুটে অবস্থা হয় মাস্কারা লাগাতে গেলে। তো আমি আমার পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে। আর আমি মেকআপ সেট করে নিলাম রিকোটেরই একটা মিস্ট দিয়ে, আর এটা কিন্তু মিস্ট প্লাস প্রাইমার প্লাস তোমার ফিক্সার। তো এখানে আমি সবই রিজনেবলের প্রোডাক্ট দেখাচ্ছি। তো হাইলাইটারটাও কিন্তু খুবই রিজনেবল আর খুবই পছন্দ। এখানে আমি রিকোটেরই একটা লিপ শেড ইউজ করছি পিঙ্ক কালারে। এখানে একটু রেডিশ রেডিশ লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পিঙ্কিশ কালার, খুবই সুন্দর। ঠোঁটে এতটাই সুন্দর লাগছিল, তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার ছবিগুলো।